এসএসসি এবং এইচএসসি ফিজিক্সের স্থির তড়িৎ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয়। ফর এক্সাম্পল, আমাদের কাছে দুইটা চার্জ আছে, এদের সংযোজক সরলরেখার কোথায় আমি তৃতীয় একটা চার্জ রাখলে তার উপর নিট বল শূন্য হবে এটা বের করতে হবে। আমি ধরলাম যে এই পয়েন্টটাতে আমি একটা +1 কুলম চার্জ রাখবো এবং তার উপর নিট বল শূন্য হবে। তাহলে এখানে আমি এভাবে চিন্তা করতেছি, খেয়াল করো, +2 কুলম চার্জটা অবশ্যই একে বিকর্ষণ করবে বাম দিকে এবং +4 কুলম্ব ডান দিকে বিকর্ষণ করতেছে। আমরা যেহেতু নিরপেক্ষ বিন্দু চাই, তোমার দুই ফ্রেন্ড তোমাকে দুই দিক থেকে টানলে আলটিমেটলি সমান বলে যদি টানে, তুমি কিন্তু ওই জায়গাতে স্থির থাকবা। তার মানে আমাদের দরকার এই F1 আর F2 দুইটার মান সমান হয়ে যাক। এই কারণেই দেখো ভাইয়া এই ইকুয়েশনটা কিন্তু লিখছি। পরবর্তীতে তুমি ফর্মুলা পুট করে দাও, দেখবা এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আসতেছে। যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান কিন্তু দুইটা আসে। তাহলে ভাইয়া এখানে কি আমরা নিরপেক্ষ বিন্দু দুইটা পাবো? আসলে না। তুমি যে ইকুয়েশনটা লিখছো সেটা দেখো বলের মানের ইকুয়েশন, অর্থাৎ বল দুইটার মান সমান হবে। এই রকম পয়েন্ট দুইটা পাওয়া পসিবল। একটা তো আমরা যেটা ধরছিলাম সেটা, এবং আরেকটা দেখবা এদের সংযোজক সরলরেখার ছোট যে চার্জটা তার বাহিরের দিকে, এই যে এই পয়েন্টটাতে দেখো এখানে দুইটা চার্জই তারা প্লাস চার্জ ছিল, তারা এই +1 কুলমকে অবশ্যই বিকর্ষণ করবে বাহিরের দিকে। তোমার দুই ফ্রেন্ড তোমাকে যদি বাহিরের দিকে ঠেলে, একই দিকে ঠেলে, তুমি আরো জোরে বেশি বলে ওই দিকে যে পড়ে যাবা, কখনো কিন্তু স্থির থাকবা না। অর্থাৎ এই পয়েন্টটা কখনো নিরপেক্ষ বিন্দু না, কিন্তু এখানে বলের মানটা সমান বিধায় এখান থেকে সলিউশন ওটা চলে আসতে পারে। তো আমরা কিন্তু এটাকে নিব না, আমাদের নিরপেক্ষ বিন্দু এই মাঝখানেরটা। একইভাবে আমি একটা মাইনাস চার্জ নিয়েও দেখাতে পারতাম, মানে ধরো দুই পাশে দুইটা মাইনাস আছে, আমি এখানে একটা +1 কুলম রাখতেছি। তাহলে বলো তো এই মাইনাসটা ওকে করবে আকর্ষণ, এই মাইনাসটা ওকে করবে আকর্ষণ। আমরা চাই আলটিমেটলি এই দুইটা বলের মান সমান হয়ে যাক, তাহলে আমরা নিরপেক্ষ বিন্দু পেয়ে যাব। তাহলে সামারি হচ্ছে যে তোমার যদি সমধর্মী চার্জ থাকে প্লাস প্লাস কিংবা মাইনাস মাইনাস, তাহলে আমরা নিরপেক্ষ বিন্দু অলওয়েজ মাঝখানে পাবো সংযোজক সরলরেখার। বাট যদি আমার ভিন্ন ধর্মী থাকে, একটা প্লাস একটা মাইনাস, তখন বলো তো এই +1 কুলম চার্জকে -2টা কি করবে? নিজের দিকে আকর্ষণ করবে। এই +4টা কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এইখানে কিন্তু আর তুমি মাঝখানে দেখো নিরপেক্ষ বিন্দু পাবা না। দুইটা বল একই দিকে, এরা কখনোই একে অন্যকে নালিফাই করবে না। বুঝতেছি? কিন্তু যদি আমরা বাইরের একটা পয়েন্টে যাই, বলো তো এই মাইনাস চার্জটা ওকে কি করবে? আকর্ষণ। আর এই প্লাস চার্জটা ওকে কি করবে? বিকর্ষণ। তাহলে এখানে দেখো নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব। তাহলে আমরা একটা সামারি টানতে পারি যে আমার এই সেটআপে যদি চার্জ দুইটা সমধর্মী হয়, তাহলে নিরপেক্ষ বিন্দু অলওয়েজ মাঝখানে হবে, কিন্তু ভিন্ন ধর্মী হলে অলওয়েজ বাইরে হবে। তোমাদের কাছে কোয়েশ্চেন হলো, দেখো আমি বাইরে বলতে ছোট মানের যে চার্জটা তার বাহিরের দিকে দিছি, এই পাশেও তো দিতে পারতাম, কেন দিলাম না? এটা হলো তোমরা কমেন্টে জানাবা।